টয়ার টুলের মাধ্যমে এই যে অ্যাঙ্কর পয়েন্টগুলি রয়েছে, আমি আগে বলেছিলাম এগুলি হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট। তা আমি যদি নর্মালি মাউসের লেফট বাটনে ক্লিক করে এখানে ধরে রাখি, দেখেন এই শেপটার কিন্তু কতটা পরিবর্তন হয়ে গেছে। এটা ছাড়াও আমি যদি এখান থেকে নর্মালি এই টুলসটাকে এভাবে নিয়ে আমি যদি এখান থেকে ক্লিক করে এখানে চেপে ধরে রাখি, তাইলেও দেখেন এটার কিন্তু এরকম একটা পরিবর্তন আসে। তো এগুলি আমাদের অনেক কাজের ক্ষেত্রে, ব্যানারের ক্ষেত্রে লাগে, আপনি পরবর্তীতে বুঝতে পারবেন। তারপরে এখানে আমি আর একটা শেপ নিলাম। তারপরে এখান থেকে এই যে পাকার টুল, আমি যদি নর্মালি এখানে ক্লিক করি, দেখেন শেপটা কিন্তু পুরোই পরিবর্তন হয়ে গেল। আমি যদি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী ক্লিক করি, তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী কিন্তু এগুলি কাজ করবে। ওকে, তারপর এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এখন এখান থেকে আরও একটা শেপ নিয়ে নিই। আমি শেপ নিয়ে নেওয়ার পর এখন এখান থেকে এই যে ব্লোড টুল, এই ব্লোড টুলের মাধ্যমে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের পুরো শেপটা পরিবর্তন হয়ে ঠিক এটা একটা পাতার শেপের মতো করে তৈরি হয়ে গিয়েছে। তারপর এখানে রয়েছে আমাদের আমরা এই টুলসটার কাজটা শিখি। তা আমরা এটার জন্য আমরা ধরেন এখান থেকে একটা শেপ নিলাম। তারপর এই টুলটাকে সিলেক্ট করে আমি যদি নর্মালি এখানে একটা ক্লিক করি, দেখেন এই শেপটা পরিবর্তন হয়ে আমাদের কি ধরনের একটা শেপ তৈরি হয়েছে। তো এইগুলি মূলত হচ্ছে আমাদের যখন আমরা ব্যানার ডিজাইন বা কোনো ধরনের আর্ট টাইপের ডিজাইন তৈরি করব, তখন এই টুলসগুলির প্রয়োজন পড়ে। তারপরে এখান থেকে আমি আবারও একটা ইলিপস টুল নেই। তারপরে এখান থেকে এখন আমি এই টুলসটাকে সিলেক্ট করে যদি নর্মালি এখানে ক্লিক করি, দেখেন এইটার মতোই কিন্তু শেপ হয়েছে। তারপর আমি এখান থেকে আরও একটা শেপ নিচ্ছি, একটু ছোট করে নিই। তারপরে এখান থেকে যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে ক্লিক করলে দেখেন এই শেপটাও কিন্তু পরিবর্তন হয়েছে। তা আপনি এগুলি দিয়ে এই যে কোনো শেপের আকৃতি পরিবর্তন করতে পারবেন। যদিও এগুলি অত বেশি ব্যবহার হয় না, আপনি এই ধরনের যদি কোনো শেপ লাগে সেগুলি আপনি গুগল থেকেই কালেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এইবার হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে আমাদের ফ্রি ট্রান্সফর্ম টুল রয়েছে। যদি আমি এখানে ক্লিক করি, তাহলে এখানে বিভিন্ন প্রকার শেপ কিন্তু আসে। তো এগুলি সম্পর্কে বোঝার জন্য আমি প্রথমে এগুলিকে একটু ডিলিট করে দিই। তারপর এখান থেকে ধরেন আমি রেক্ট্যাঙ্গেলের একটা শেপ নিলাম। এখন এইখান থেকে আমি যদি এই টুলসের উপর ক্লিক করি, এখানে বেশ কিছু টুলস আছে। যেমন আমি প্রথমে যদি ফ্রি ডিস্টর্ট নেই, তারপর এখান থেকে যদি আমি এই শেপটাকে যদি পরিবর্তন করতে চাই, দেখেন এটা অ্যাঙ্গেলভাবে হয়ে গেল। আবার যদি আমি এই অংশটাকে এইভাবে করে নিতে চাই, তাইলে আমি এভাবে করে করতে পারবো। তারপর হচ্ছে আমি এখান থেকে আবারও একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিলাম এবং এখানে ক্লিক করে আমি হচ্ছে এখানে যদি ক্লিক করি, তাহলে এটাকে দুইটা অংশকে আমি একসাথে চাপায় নিতে পারবো। আবার চাইলে এটাকে আমি বাড়ায়ও নিতে পারবো, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারবো। তো এই বিষয়গুলি হচ্ছে আমরা বুঝলাম। এখন এখানে হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে এই যে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলটা কিভাবে কাজ করে সেটা বোঝার জন্য আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে হবে। আমরা এখান থেকে ধরেন আমরা এখানে একটা ইলিপস টুল নেই। আমি এখানে একটা ইলিপস টুল নিলাম। তারপর এটাকে আরেকটা কপি করে কিবোর্ড থেকে Ctrl+C Ctrl+F দিয়ে কপি করবেন, অথবা এডিট থেকে পেস্ট ইন ফন্ট অথবা ব্যাক করবেন, কোনো সমস্যা নেই। তারপর ধরেন আমি এটাকে এইভাবে করে ছোট করে আমি এখানে রেড কালার দিলাম। এখন আমি চাচ্ছি যে এই মাঝখানে কোনো কালারই থাকবে না, এই অংশটা টোটালি ফাঁকা থাকবে। তো সেক্ষেত্রে আমরা যদি শেপ বিল্ডার টুলে ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি এখানে নিয়ে আসি শেপ বিল্ডার টুলটা, দেখেন আমাদের মাউসের পাশে ছোট্ট একটা প্লাস চিহ্ন আছে। তার মানে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কোনো কিছুই পরিবর্তন হবে না, কারণ এখানে এই কালারটা প্লাস হবে। আর যদি আমরা চাই যে এই রেড কালারটাকে এখান থেকে পুরোপুরি ডিলিট করে দিতে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে যখন অল্টার প্রেস করবেন, তখন দেখেন মাউসের নিচে কিন্তু একটা মাইনাস পয়েন্ট চলে আসছে। এবার যদি আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করেন, দেখেন আমাদের এই কালোটার মাঝখানের অংশটা কিন্তু সম্পূর্ণটাই ইরেজ হয়ে গিয়েছে। এছাড়াও ধরেন আমরা একটা রাস্তার ডিজাইন তৈরি করি। যেমন আমি এখান থেকে ধরেন এটা একটা রাস্তা, এটা হচ্ছে মেইন রাস্তা। তারপর এখানে হচ্ছে